আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি পটল দিয়ে পাবদা মাছের ঝোল। তো আমি একটু ভিন্নভাবে বানানোর চেষ্টা করেছি এখানে। তো এটা নতুনদের জন্য একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে পাবদা মাছ নিয়েছি, ধুয়ে একদম, তারপরে এখানে লবণ, মরিচ, আমি আগে থেকেই পাবদা মাছটা লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে ওটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে বেসিক মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিলাম 10 মিনিট। তারপরে কাটাকাটি করে নিব। এখানে নিয়েছি ছোট্ট একটা আলুকে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি পটল, আমি 3-4টা পটল নিয়েছি। পটলকে কেটে নিয়ে আমি এখানে সিদ্ধ করে নিব। তারপরে দেখেন এখানে আদা রসুন, তারপরে লাল কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে সব কিছু আমি নিয়ে এখানে ওটাকে বেটে ব্লেন্ডার করে নিব। তারপরে আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে। তারপরে এখানে নিয়ে নিব আমি পাবদা মাছগুলি হালকা আমি ভেজে নেব। বেশি আপনি চাইলে কড়া করে ভাজতে পারেন, কিন্তু আমি হালকা ভেজে নেব। তো নতুনদের জন্য এটা খুব ইজি একটা তরকারি, তো আমি এটা নিয়ে আসলাম। আর এটা দেখেই আপনি বানাতে পারবেন, একদমই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এখানে নিয়ে নিলাম মেথি ফোড়ন নিয়েছি, তারপরে এখানে নিয়েছি জিরা ফোড়ন। মেথিতে পাবদা মাছের যে গন্ধটা, যে কোনো মাছের গন্ধটা মেথিতে চলে যায়, এই জন্য আমি মেথিটা ব্যবহার করি। আর মেথি শরীরের জন্য অনেক উপকারী। তো তারপরে নিয়েছি জিরা, তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে এখানে পেঁয়াজ নিয়েছি, তারপরে এখানে নিয়েছি লবণ, তারপরে লবণের পরে আমি হলুদ আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি এই মশলাটা, যেটা আমি পেঁয়াজ, আদা রসুন, তারপরে কাঁচা লাল মরিচ, চেষ্টা করবেন কাঁচা লাল মরিচ দিতে, ওটা ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমি এগুলি সবগুলি বেসিক মশলা যেগুলো দেখালাম সবগুলি আমি নামটা সহ বলে দিয়েছি। তো এগুলো ভালো করে ভুনে নেবেন, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ আপনি মশলাটা কষিয়ে নেবেন। তারপরে এই আমি যে সিদ্ধ করে রেখেছিলাম এই পটল আর আলু, তো সিদ্ধ করে রাখার পর এখানে ঢেলে দিয়েছি। তারপরে এখানে আমি এটাকে ভালো করে নেড়ে এটাকে বয়েল করে নেব। দেখেন বয়েল হয়ে গিয়েছে। তারপর আপনি ভালো করে বয়েল হলে তারপরে মাছটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি। তো দেখেন এটা প্রায়, আমি মাছটা বেশি একটা পাবদা মাছ সিদ্ধ করতে হয় না, এমনি খুব নরম থাকে, তো সিদ্ধ হয়ে যায়। তো আমি এই মাছটা আর একটু রান্না করে প্রায় হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি 5-6 মিনিট এখানে এটাকে ঢেকে রান্না করব। তারপরে এখানে হয়ে গিয়েছে প্রায়, দেখেন এটা কিন্তু প্রায় আমি একদম হালকা আঁচ দিয়ে দিব আর 2 মিনিট রান্না করব। এখানে হয়ে গিয়েছে, দেখেন আমার এই মাছের ঝোলটা হয়ে গিয়েছে। তো দেখতে কত সুন্দর লাগছে। তো আমি এটাকে বাটিতে ঢেলে নেব। তো কেমন লাগলো আমার এই পাবদা মাছের ঝোল, একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি, এবং এটা অনেক খেতে দেখতে সুস্বাদু লাগছে। এবং দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।